তারপরে হচ্ছে এটা ছিল ঈদের পরের দিন। ঈদের পরের দিন একটু ওয়েদার ভালো হওয়ার কারণে আমরা একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেছিলাম, কারণ আমরা অনেক দূরে যাচ্ছি। যেহেতু আমি আগেও বলছি যে আমাদের এরিয়াটা অনেক ছোট, ঘোরার হচ্ছে তেমন কোনো জায়গা নেই। তো আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম সৈয়দপুরে। সৈয়দপুরে মোটামুটি অনেক ভালো জায়গা আছে ঘোরার। আর এদিকে হচ্ছে স্পিড ব্রেকার আসার কারণে আমার মেয়ে এত হ্যাপি হচ্ছিল, আমি জানি না যে ছোট মানুষের কি বুঝছে যে ওর কাছে এত ভালো লাগছে। ছিলাম একটা শান্তশিষ্ট পরিবেশ। তো ঈশা হচ্ছে বললো যে আপু চল তাহলে এখানে যাই, কারণ ও হচ্ছে সৈয়দপুরে পড়ালেখা করছে, ওর স্কুল কলেজ ওখানটাতে, ও খুব ভালোভাবে চেনে। তো আমরা ওইখানে গেছি। তো আসলে জায়গাটা এত সুন্দর ছিল, এখানে এত সুন্দর সুন্দর ছবি আসতেছিল। আর সব থেকে মজার বিষয় হচ্ছে যেহেতু এটা একটা রিসর্ট, তো এখানে এতগুলো বিয়ে হচ্ছিল ভাই, আমি তো পুরো অবাক হয়ে গেছি যে একটা জায়গায় 4-5টা বিয়ে হচ্ছিল ঈদের পরের দিন। ঈদের পরের দিন কে এত বিয়ে করে? তো যাই হোক, এর মানুষের মাথায় এইটা আসে না যে যদি কোনোভাবে হচ্ছে বর বউ মিসম্যাচ হয়ে যায়। তো আমরা সবাই এই জিনিস নিয়ে হাসাহাসি করতেছিলাম। তো আমরা কিছুক্ষণ পরে ওখান থেকে রওনা দিই। সৈয়দপুর আর পার্বতীপুরের এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা এত সুন্দর। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা সব ফ্রেন্ডরা মিলে ঈদের দিনে কি করতাম, আমরা হচ্ছে এই সৈয়দপুরে যাইতাম। এই সৈয়দপুর আর পার্বতীপুর ভাই, এইটাই হচ্ছে আমাদের ঈদ, যে এইটুকু আমাদের পারমিশন যে আমরা হচ্ছে সৈয়দপুর যাইতে পারছি, আসতে পারছি। আর খুব যে এমন যে সারাদিন থাকবো এরকম না, জাস্ট যাইতে যদি আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা।